Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Sayyidil Anbiya'i wal Mursaleen. Amma ba'd, fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. As-salatu was-salamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের প্রশ্ন, প্রিয় নবীর উত্তর, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার আপনার নবী রাসূল আরবি মক্কি মাদানী সুলতান রাসূল আরবি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, আমার আপনার নবী রাসূল হাশিমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনিহি বারাআতাম মিনান নিফাকি ওয়া বারাআতাম মিনান নারি ওয়া আসকানাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। আমার আপনার নবী রাসূল আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মধ্যখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করা এটা সাহাবীদের পদ্ধতি, সাহাবীদের তরিকা। সাহাবায়ে কেরামগণ বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য প্রশ্ন করতেন, এবং প্রশ্ন করার জন্য তারা সুযোগ সুবিধা খুঁজতেন। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে দ্বীন শিখতেন এবং তা অন্যান্য লোকদের নিকট পৌঁছে দিতেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা আমার আপনার নবী রাসূল আরবি মক্কি মাদানী সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। যেহেতু আমাদের নবী সমস্ত কুল কায়নাতের নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী, সমস্ত মানব দানব জিন পরি ফেরেশতা সমস্ত কিছুর নবী, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে, বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন বংশ থেকে লোকজন রাসূলের দরবারে হাজিরি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, রাসূলকে প্রশ্ন করতেন, রাসূল থেকে দ্বীন শিখতেন, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে জান্নাতের হকদার হতেন। জি হ্যাঁ, বিশেষ করে ওই সমস্ত লোক যারা গ্রামগঞ্জে বসবাস করত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেন। শুধু তাই নয়, তারা এমন প্রশ্ন করতেন যা শহরের বসবাসকৃত সাহাবীগণ প্রশ্ন করতেন না। কেননা গ্রাম এবং শহরের বাইরে যারা, গ্রামে যে সমস্ত লোক বসবাস করে, তারা সাধারণত সাদা মনের মানুষ হয়ে থাকে, সহজ সরল হয়ে থাকে। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এমন প্রশ্ন করতেন যা শহরের সাহাবাইগণ করতেন না। এই সমস্ত প্রশ্ন করতে তারা লজ্জাবোধ করতেন। হ্যাঁ, আসুন আমরা শ্রবণ করি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইউজিবুনা আন ইয়াজিআর রাজুলু মিন আহলিল বাদিয়াতি ফায়াসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের ইচ্ছা হতো যেন কোনো গ্রাম্য লোক রাসূলের দরবারে আসে এবং প্রশ্ন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দেয়। সাহাবীদের আকাঙ্ক্ষা, সাহাবীদের ইচ্ছা, সাহাবীদের বাসনা যে যেন রাসূলের দরবারে কোনো গ্রাম্য লোক আসে, এসে যেন প্রশ্ন করে, তারা যেন দিন শিখতে পারে, তারাও যেন ইসলাম শিখতে পারে, তারাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনের হুকুম আহকাম শিখতে পারে। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গ্রাম্য লোকদেরকে ভালোবাসতেন এই জন্য যে গ্রাম্য লোকেরা সাধারণত সহজ সরল হয়ে থাকে, সাদা মনের মানুষ হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার রাসূল আরবি মাক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে বের হলেন। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি আসলেন, রাসূলের দরবারে এসে হাজির হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির লাগামকে টেনে ধরলেন আর রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিমা ইউকাররিবনি মিনাল জান্নাতি ওয়া মা ইউবাইদুনি মিনান নার। ওই গ্রাম্য ব্যক্তি রাসূলের দরবারে আসলেন, রাসূলের উটনির লাগাম ধরলেন এবং আল্লাহ রাসূলকে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হব এবং জাহান্নাম থেকে দূরে থাকব, জাহান্নাম থেকে মুক্তি পাব। তখন আল্লাহর হাবিবে লবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও উচিত আমরা যেন শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর ইবাদত করি, কেননা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। আল্লাহ তাআলা ব্যতীত কেউ যদি অন্য কারো ইবাদত করে তাহলে তার শিরিক হবে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে শিরিকের কয়েকটা প্রকার উনি তুলে ধরেছেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে শিরিক এবং আল্লাহ তাআলাকে এক মেনে আল্লাহ তাআলার সন্তান, আল্লাহ তাআলার স্ত্রী, আল্লাহ তাআলার কন্যা সাব্যস্ত করা, এটাও শিরিক। আল্লাহ তাআলাকে এক জেনে আল্লাহ তাআলাকে মুখাপেক্ষী জানা, এটাও শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ তাআলার সাথে শরীক করো না। আল্লাহ তাআলা নিজের ইবাদত সম্পর্কে বান্দাদেরকে শিক্ষা দিতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহরই ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলতেছে যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা বলতেছে ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। প্রিয় ইসলামী ভাইরা, ওই গ্রাম্য লোকটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির লাগাম টেনে ধরেছিলেন তখন আল্লাহর রাসূল বলেছিলেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য লোককে বললেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, এবং নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং দয়া করো। নামাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি কাজ যা সম্পর্কে আমার আপনার নবী রাসূল আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। যে ব্যক্তি তার উত্তর দিতে পারবে তাহলে সে মুক্তি পেয়ে গেল। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য এক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। প্রত্যেক মুসলমান প্রাপ্ত বয়স্ক নর এবং নারীর উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে। কিন্তু বড়ই আফসোস, বর্তমানে অসংখ্য মুসলমান রয়েছে যারা নামাজ থেকে গাফিল, যারা নামাজ থেকে দূরে, যারা মসজিদ থেকে দূরে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজ সম্পর্কে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর জিকির তথা স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। হযরতে সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ ইবনে আহমদ যাহাবী রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলার জিকির দ্বারা 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। সুতরাং যে ব্যক্তি ধন সম্পদ অর্থাৎ ব্যবসা বাণিজ্য, জীবিকা, জীবনযাত্রা, আসবাবপত্র এবং সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে এবং সময় মতো নামাজ আদায় করে না, তারাও ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দার আমল সময়ের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যদি সেটার উত্তর সঠিকভাবে দিতে সক্ষম হয় তবে সে সফল কাম হয়ে গেল, আর যদি এতে ঘাটতি হয় তাহলে সে অপদস্থ হলো এবং ক্ষতিগ্রস্ত হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আরও বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল, নাজাত হবে, আর যে ব্যক্তি এর হেফাজত করবে না তার জন্য কিয়ামতের দিন না নূর হবে, না দলিল হবে, না নাজাত হবে। আর ওই ব্যক্তি কিয়ামতের দিন ফেরাউন, কারুন, হামান ও উবাই ইবনে খালফের সঙ্গী হবে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও নামাজের হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আমরা কিয়ামতের দিন নূর পেতে পারি, যার মাধ্যমে আমরা কিয়ামতের দিন নাজাত পেতে পারি, যার মাধ্যমে আমরা আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলাকে আমরা রাজি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই গ্রাম্য সাহাবী, গ্রাম্য ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির লাগাম ধরে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো আমল বলে দিন, কাজ বলে দিন যার মাধ্যমে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো।
জাহান্নাম থেকে মুক্তি পাবো। তখন আল্লাহর রাসূল বলেছিলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং দয়া করো। যাকাত এটা মুসলমানদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে যাকাতের বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যেও বিভিন্ন সময় যাকাত সম্পর্কে ইরশাদ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যার সম্পদের, যার মালের যাকাত দেওয়া হয় নাই, তাহলে ওই সম্পদ, ওই মাল কিয়ামতের দিন অন্ধ সাপের আকৃতি ধারণ করবে, অন্ধ সাপ হবে এবং মালিককে দংশন করতে থাকবে। যে ব্যক্তি তার সম্পদের, তার মালের যাকাত প্রদান করবে না, যাকাত দিবে না, যাকাত আদায় করবে না, তাহলে ওই সম্পদ কিয়ামতের দিন অন্ধ সাপ হবে এবং ওই মাল অন্ধ সাপ হয়ে ওই ব্যক্তির পিছনে লাগবে, ওই ব্যক্তিকে দৌড়াতে থাকবে। আর ওই ব্যক্তি দৌড়তে থাকবে, দৌড়তে দৌড়তে এমন হবে যে তার আঙ্গুল ওই সাপের মুখের মধ্যে ঢেলে দিবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কওম, যে বংশ যাকাত প্রদান করবে না, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষর মধ্যে পতিত করবেন। যাকাত আদায় না করার কারণে ওই বংশ, ওই কওম দুর্ভিক্ষর মধ্যে পতিত হবে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুজকের মধ্যে সর্বপ্রথম 3 ব্যক্তি যাবে। এর মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহ তাআলার হক আদায় করবে না। প্রিয় ইসলামী ভাইরা, যাকাত এমন একটা আমল, যাকাত এমন একটা কাজ যা আল্লাহ তাআলা মুসলমানদের উপর ফরজ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং দয়া করো। প্রিয় ইসলামী ভাইরা, দয়া করা, রহম করা, এই রহমটা হতে পারে নিজের উপর, হতে পারে মানুষের উপর, হতে পারে কোনো জীব জন্তুর উপর। নিজের উপর দয়া করা মানে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নেক আমলের মাধ্যমে জান্নাতের হকদার হওয়া, আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাতের হকদার হওয়া, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, এটাও নিজের উপর দয়া করা। জীব জন্তুর উপর দয়া করা, আত্মীয় স্বজনের উপর দয়া করা, পাড়া প্রতিবেশীর উপর দয়া করা। জি হ্যাঁ, দয়া এমন একটা ইবাদত, এমন একটা কাজ যে এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশশাফাতুল কুলুবের মধ্যে একটা ঘটনা নকল করেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে খুব পিপাসার্ত ছিল এবং সে একটা কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন সে পিপাসার্ত, তখন কূপ থেকে পানি তুলে সে পান করলেন এবং হেঁটে চলে যাচ্ছেন। দেখলেন যে একটা কুকুর পিপাসার কারণে তার জিহ্বাকে বের করে শুয়ে রয়েছে। তখন ওই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলেন, আমার যেরকম পিপাসা লেগেছে, হয়তোবা এই কুকুরটারও পিপাসা লেগেছে। ওই ব্যক্তি কূপের কাছে গেলেন, নিজের মুখে পানি নিলেন এবং কুকুরের নিকট এসে এই পানি কুকুরকে পান করালেন, কুকুরের মুখের মধ্যে ঢেলে দিলেন। আর আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দার এই কাজটাকে এমনভাবে পছন্দ করেছে যে তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও উচিত আমরা যেন রহম করি, আমরা যেন দয়া করি। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যারা অসহায়, যারা অনাথ, যারা গরিব মিসকিন, যারা অভাবগ্রস্ত, আমরা যেন তাদের প্রতি দয়া করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দয়া করার বিষয়ে অনেক জায়গার মধ্যে ইরশাদ করেছেন আল্লাহর সৃষ্টির উপর দয়া করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে মুবারাকার মধ্যে দয়ার কথা বলেছেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তাদের পুরোটা জিন্দেগি, পুরোটা জীবন
তারা মানুষের সেবায়, মানুষের প্রতি দয়ায় কাটিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি দয়া করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, দয়া সম্পর্কে আল্লাহর হাবিবে লাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কত সুন্দর না বলেছেন। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, আল্লাহ তাআলা শুধুমাত্র দয়ালুকেই তার দয়া দান করে। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সবাই দয়ালু? ইরশাদ করলেন, সেই ব্যক্তি দয়ালু নয় যে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবার পরিজনের উপর দয়া করে, বরং দয়ালু সেই ব্যক্তি যে সকল মুসলমানদের উপর দয়া করে। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার দয়া শুধুমাত্র তারাই পাবে যারা অন্যের উপর দয়া করে, তারাই শুধু আল্লাহ তাআলার দয়া পাবে। দয়া সম্পর্কে আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, যা হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা আমার দয়া পেতে চাও তবে আমার সৃষ্টির প্রতি দয়া করো। হযরতে সাইয়্যিদুনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়ালু বান্দাদের প্রতি দয়া করে থাকেন। হযরতে সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের প্রশ্ন, প্রিয় নবীর উত্তর। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য প্রশ্ন করা, এটা সাহাবীদের পদ্ধতি, সাহাবীদের তরিকা। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে দ্বীন শিখতেন এবং তা অন্যান্য লোকদের নিকট পৌঁছে দিতেন। যারা গ্রামগঞ্জে বসবাস করত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং দয়া করো। আমিন বিজাহি নবিল আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।